পাগলামিটা আর একটু ভালো করতে দেন। কথা বলেন, আপনি কি হুমকি দেন? আপনি কি হুমকি দেন? আপনি প্রবাসী মানুষদের অপমান করে কথা বলেন কেন? আমি তো বলিনি একবারও। হাসিনা ম্যাডাম, বলিনি। হাসিনা ম্যাডাম, এখানে একটা বিষয়টা আমি বলি, এখানে যদি রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার হয় তাহলে ইউনূস সাহেবও যেভাবে দোষী হবে, হাসিনাও দোষী, খালেদা দোষী। দেশের থেকে পলাইছেন, ওখানে পালাবেন কেন? শুনে যান। সাবধানে কথা বলবেন পাটোয়ারি সাহেব, সাবধানে কথা বলবেন। পলাবো মানে আপনি পলাবো বানানি জানেন? আপনি কিসের পলানো? আমি বাংলাদেশ থেকে পলাইছেন আপনি বলেন, বলেন আপনি বলেন। শ্রেণীর বয়ান তৈরি হয়ে গেছে, ও প্রবাসী মানুষ কেন আসবে, কেন করবে। আমরা যদি আবার যদি আমরা 1 মাস পয়সাটা বন্ধ করি, আপনার বাহাদুরি রাজনীতি, এই বিদেশ নীতি সব বাংলাদেশে আপনার কোনো কিছু নাই, একমাত্র গার্মেন্ট ছাড়া কিছু নাই। আপনার খনিজ নাই, সম্পদ নাই, তেল নাই, গ্যাস নাই। আপনি কি নিয়ে বাহাদুরি করেন? আমাদের রেমিটেন্স নিয়ে। সুতরাং আপনি আসবেন, ও বিদেশি প্রবাসী মানুষরা কেন আসবে, করে দল রাজনীতি করে আমরা জানি না। এটা মামুন সাহেব আপনি ভালো করে জানেন, রাজনীতি করতে গেলে তো চুরি করতে হয়। ওনার কি রাইট আছে যে সব রাজনীতিবিদ চুরি করে না? তা সবাই করে না, ভালো কথা। সেটা তো প্রবাসীও তো আছে, সব প্রবাসী তো খারাপ না। প্রবাসী সব খারাপ না, ভালো। ওই যেমন আপনি শোনেন শওকত আলী সাহেব, আপনি প্রথম টকশোর নিয়ম ভাঙলেন। পাটোয়ারি ভাই যদি সবই মিথ্যা বলবে, আপনার টার্ন আসলে আপনি তার প্রতিবাদ করবেন। আপনি কি আমার টার্নের এখনই আপনি কি আমার টার্নে ঢুকে যান? কারণ আপনার ওই নিজের বেলায় ওটা আপনি দেখবেন না মামুন সাহেব। আপনি কোন কারণে ভাঙলেন? আরে আমার টার্নটাকে নষ্ট করতে কেন আপনি নিচ্ছেন? আমাকে জবাবই দিতে দিলেন না। আমি যে জবাবটা দেব ভাই, আপনারা দুইজনই তো আমার কথার ভিতর ঢুকে যাচ্ছেন। আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, আরে ভাই মামুন সাহেব আপনি চুপ করেন। উপস্থাপক যে কথাটা বললেন, প্রেজেন্টার, আমার শুনতে হবে। মামুন ভাই, আরে বাংলাদেশের 90% পলিটিশিয়ান চোর হয়েছে, আপনি খুশি হয়েছেন? শওকত আলী ভাই, ওটা বলবেন কেন? ওটা বলতে পারেন না। না, আকাশ থেকে আসবে, আমরা চিনি এগুলো। বলেন, আমরাও চিনি। হাসিনা আক্তার বলেন, প্রবাসী মানুষদের নিয়ে কথা বলার আগে সাবধানে কথা বলবেন। আপনার ঘনিষ্ঠ লোক থেকে উনি যত ইচ্ছা বহন নিয়ে যাবে। আপনি তো হাসিনার দুর্নীতি নিয়ে কথা বলেছেন, হাসিনার এই স্বপন নিয়ে কথা বলেছেন, অনেক কিছু নিয়ে কথা বলেছেন। এখন ডক্টর ইউনূস আপনার ঘনিষ্ঠ লোক বলে উনি এত বড় বহন নিয়ে ওনার একটা অ্যাওয়ার্ড নিতে আসবেন, সেটা নিয়ে আপনি কেন কথা বলবেন? তার ব্যক্তিগত, তার ব্যক্তিগত, এটা তার ব্যক্তিগত। এগুলো কোথায় পেয়েছেন আপনি? দেখেন পাটোয়ারি সাহেব, আপনার প্রশ্ন জবাব জিজ্ঞেস করেন, উনি সবই বলে যাবেন। উনি তো আমি আমাকে একটু বলতে দিলে আমি একটু বলি কেন? আপনি আমার টাইমে আসছেন কেন? হ্যাঁ, আপনি একটা ফাউন্ডার, টকশোর ফাউন্ডার, কিভাবে? রে ভাই সিরাজ ভাই, আপনি কি যন্ত্রণা, এটাতে কথা বলতেই দেয় না। আর মামুন সাহেব এত পাগল হয়ে গেল, পাগলামি কথাবার্তা বলেননি। আমি পাগল হয়েছি আপনার পাগলামি দেখে। আপনি আমার সময় দেবেন না? পাগলামিটা আর একটু ভালো করতে দেন। কথা বলেন, আপনি কি হুমকি দেন? আপনি কি হুমকি দেন? আপনি প্রবাসী মানুষদের অপমান করে কথা বলেন কেন? আমি তো বলিনি একবারও। হাসিনা ম্যাডাম, এখানে একটা বিষয়টা আমি বলি, এখানে যদি রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার হয় তাহলে ইউনূস সাহেবও যেভাবে দোষী হবে, হাসিনাও দোষী, খালেদা দোষী, সব। এখন বিষয়টা হচ্ছে যে উনি 39 জন লোক, আপনি একজন পুরনো মানুষ, আপনি তো কোনো জবাব নিয়ে প্রশ্ন করা যাবে না কেন? উনি আল্লাহর ফেরেশতা নাকি? কে আল্লাহর ফেরেশতা? আচ্ছা দেখেন, আপনি না তো ওনার কথা বললে আপনি জলে কেন? আপনি ইউনূস সাহেবের কথায় আপনার গায়ে আগুন লাগে কেন? আমার লাগবে, আমি কারোর ব্যাপারে আমার আগুন নাই। উনি যে মিসম্যানেজমেন্ট হয়েছে, আমি এর আগে পাটোয়ারি সাহেবকে বলেছি যে উনি যেভাবে লোকজন নিয়েছেন, প্রথম দিনই অফগার্ড হয়েছে, আমরা সবাই, উনিও করেছেন। উনি চেঞ্জ যদি করে ভালো, যদি চেঞ্জ না করে অন্য কথা। এখন 39 জন লোক নিয়ে আসছে, আমার মনে হয়েছে, আমি যে ওনাকে ডিফেন্ড দিয়ে করবো না, আমার ধারণা হচ্ছে
যে সব থেকে ছোট এই একটা বহর নিয়ে উনি বিদেশে আসছে। আমি জানি না ওই ইতিহাস, আমি জানি না যে কে কত লোক নিয়ে বিদেশে আসছে, আমি জানি না। তবে আমার নিয়ে গেছিল মানে ওনার কাছে তো আমরা আপনার জাতিসংঘের এক মিটিং এ 7 জন নিয়ে গেছিলেন, গুরুত্বপূর্ণ মিটিং এ। ওটা তো একদিনের কথা, আমি তো ওই দিনের কথা তো আমরা বলি না, আমরা তো এখন বলতেছি তাই হয়েছিল। তো এখন বিষয়টা হচ্ছে ভাই, আমি যেটা বলি যে শহীদরা কিন্তু, শহীদদের পরিবাররা কিন্তু ঠিকমতো ওইভাবে দেখাশোনা, ওনার সময় হয়নি। শহীদদের পরিবাররা আমার সাথে অনেকদিন জয়েন করেছে, যে ওদের সাথে কথা বলার মতো কোনোদিন সময় হয়নি ওনার, এই একটা অভিযোগ। এবং এখনো কিন্তু আহতরা হসপিটালে পড়ে আছে, ঠিক আছে, তাদের চিকিৎসা ঠিক মতো হচ্ছে না। তো সেইখানে ওনার মতো মহৎ মানুষের কাছে আমরা অনেক কিছু আশা করেছিলাম, সেই জায়গাটাতে আমাদের আশা হত হয়েছে। আমি একটু বলি, শেষ করে দিই, আমাদের শেষ করে দিই। আর সিরাজ ভাইকে শেষ করতে সপক্ষে আমি কম সময় নিয়ে আসি, কোনো কথা হয় আমি আপনারা উনি হয়তো 15 জন নিয়ে আসতে পারতেন, আমার কিন্তু সময় খুব কম, আমি বেশি নিয়ে নিয়েছি, 20 জন নিয়ে আসতে পারতেন। তা তো আমি জানি না যে কারা কারা গেছে, এটা আপনারা যারা লন্ডন থাকেন তারা বলতে পারবেন, কার কি দায়িত্ব আছে আমি তো বলতে পারবো না যে উনি এত লোক নিয়ে গেছেন, এত টাকা খরচ হয়েছে, এটা তো তার সফর হয়েছে, উনি কি অ্যাওয়ার্ড পেয়েছেন এটাও আমি জানি না। কিন্তু আমার কথা হলো যে আমার মনে হয় যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বোধহয় এর থেকে আরো কম লোক নিয়ে বিদেশে গেছেন, আমার আরো কম। তখন আমাদের ওটা হলো সরকারি সফর আর ব্যক্তিগত সফরের মধ্যে পার্থক্য আছে, হ্যাঁ পার্থক্য থাকবে। তবে আপনার সেই বিচার বিশ্লেষণ তো আপনি টক শোতে এসে করতে পারেন না ভাই। অনেক ধন্যবাদ। কোনটা পারি কোনটা না পারি এদিকে আপনাদের শিখতে হবে। প্লিজ পাটোয়ারি ভাই, আপনি আপনার সময় কথা বলবেন। আপনারা বলেন, আমি বেরিয়ে যাই, আমার কিছু খুব জরুরি ভাই, আমাকে যেতে হবে, আমি চললাম আপা, আমাকে বিদায় দেন, আমার অনেক টাইম হয়ে গেছে। আমি শুনে যান, যখন কথা বলছেন কথা শুনে যাবেন। খুব সুন্দর আলোচনা হয়েছে। মানে এখন তো আমার টার্ন, শকত ভাই চলে যাবেন কেন? না ভাই, শুনে যান, শুনে যান, কারেক্ট। আমার একটু সময় শোনেন সিরাজ ভাই, আপনি শুনে যান, এখন পলাচ্ছেন কেন, পলায়ন করতেছেন কেন, শুনে যান কেন? একটু ছিল, আমরা তো দেশের থেকে পলাইছেন, ওখানে পালাবেন কেন, শুনে যান। সাবধানে কথা বলবেন পাটোয়ারি সাহেব, সাবধানে কথা বলবেন। পলাবো মানে আপনি পলাবো বানানি জানেন? আপনি কিসের পলানো? আমি ওই বাংলাদেশ থেকে পলাইছেন, আপনি বলেন, বলেন আপনি বলেন। পাটোয়ারি ভাই প্লিজ, আপনি প্লিজ, পাটোয়ারি ভাই আপনার মাফ করবেন, আমার দেশের বাড়ি সিলেট, আপনার বাড়ি মহাখালীতে আছে নাকি? পিতা মাত করে ভাই, সিরাজ ভাই, পিতা মাত করে।